হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এই এখন থেকে স্টার্ট করছি। তো চলো, তা সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে। এখন এই রাতের খাবার করবো বলে চলে এসেছি। তো রাতের খাবারে আজকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিল কাছ থেকে ফেরার পথে, তো ওইটাই করব আর ভাত করব। আর মা যেহেতু চিকেন খায় না, তাই জন্য মা বললো আমার জন্য সিদ্ধ দিয়ে দিবি, ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ মায়ের জন্য দিয়ে দিবি। তো চলো, চিকেনটা এখানে ধুয়ে রেখেছি আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। আর এইবারে এদিকে বসাবো, তার জন্য মশলাটা রেডি। তো তারপরে এই যে আনাজটা কেটে নিচ্ছিলাম, আলু পেঁয়াজ একেবারে ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে নিলাম। আর আমাদের রান্নাঘরে একটু আলোটা একটু কম বলে নিচে বসে কোনো কাজ করলে অন্ধকার মতো লাগে। তো যাই হোক, এদিকে কাজ করে নিলাম। তারপর এই যে একটু চা বসিয়েছি, যে তোমাদের দাদাভাই খাবে আর ছেলে আবার এসে বায়না ধরলো ওকে একটু পকোড়া করে দিতে হবে। তো ওই যে একটু পকোড়া ভেজে দিলাম, ওর মতোই ভেজে দিয়েছি কারণ অল্প চিকেন ছিল, তো সেই জন্য এই যে এটা ওদেরকে দিয়ে আসি। তারপর এই যে দিয়ে এলাম ওদেরকে চা আর পকোড়া, ওরা খাচ্ছে। আমি এদিকে মশলাটা করে নিলাম। মশলাটা করে টোরে নিয়ে তারপরে ওদিকটা গুছিয়ে রেখে চলে এসেছিলাম ছেলেকে একটু পড়তে বসাতে, কারণ এই সন্ধেবেলার দিকটা একটু ওকে নিয়ে বসি। সব দিন সকালবেলাটা হয় না, কিন্তু সন্ধেবেলার দিকটা একটু নিয়ে বসি। আর এত দুষ্টুমি করে পড়তে বসে, না বললে তো নাই। তো এখন এই যেহেতু একটু একটু লেখা শিখেছে, তো এই যে একটা দুটো অক্ষর একটু একটু লেখা শিখেছে, তো ওই জন্য রোজ একটু না নিয়ে বসলে অসুবিধে হয়। তো তারপরে এই যে ওকে একটু পড়িয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে মশলা করা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই চিকেনটা বসানোর জন্য রেডি করে নিয়েছি। তো এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি, প্রায় কষানো হয়েই গেছে। তো এবারে এই জল দেব, দিয়ে আর ঢাকা দিয়ে দেব। তারপর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। এই সন্ধ্যাবেলা টিফিন খাওয়া আর এই টুকটাক যা বাসন টাসন পড়ে সেগুলো ধুয়ে নিলাম। এদিকে যত কাজ হালকা করে রাখবে রাতে তত কাজটা একটু হালকা হয়ে যায়, এই আর কি। তারপরে এই যে চলে এসেছি বদমাইশি, একটু মায়ের সাথে বদমাইশি না করলে চলে। তারপরে যে রান্নাটা করা হয়ে গিয়েছিলো বলে, আর যে 10টা বাজে বলে মাকেও ওপরে খেতে দিয়ে দিলাম, তার সাথে ছেলেকেও খাইয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, ওর বাবার সাথে একটু বদমাইশি করছে। তারপরে এই যে আমরাও খেতে বসে গেলাম, ছেলেকে খাইয়ে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিলাম। ও তখন একটু ফোন দেখছিল, নাহলেই গন্ডগোল করে খুব। এদিকে ঘুমও পেয়ে গেছিলো, খুব বিরক্ত করছিল বলে না খাইয়ে দিই, খেয়ে নিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলা এগুলো পরিষ্কার করে রাখলে সকালবেলাটা অতটা অসুবিধা হয় না, তো এই জন্য গ্যাসটা মুছে নিলাম। আর রাতের যে খাবার বাসনটা পড়েছিল সেগুলো ধুয়ে রাখবো একেবারে। যতটা কাজ গুছিয়ে রাখা যায় ততটা। আর মা যেহেতু সকালবেলা আমার আগে আগে ওঠে, তো মাই বেশিরভাগ কাজটা সকালবেলার দিকটা করে নেয়। তো জন্য রাত্রিবেলা এই বাসনটা মেজে রাখা আর এই গ্যাস ট্যাসগুলো মুছে রাখি, তাহলে মায়েরও একটু হালকা হয়। এই বাসন মাজা হয়ে যাওয়ার পরে একটা বড় কাজ আছে। এই বড় কাজটা আমার সব থেকে বিরক্তকর কাজ, কিন্তু করতেই হবে। এই যে বিছানা ঝেড়ে মশারি টাঙানো। আর এই যে আমার ছেলে এত পাকা, ফোনটা নিয়ে ও ভিডিও করবে। এই যে হাসছে দেখো, ও ক্যামেরা ধরে আছে। তো তারপর এই যে বিছানা ঝেড়ে মশারি টশারি টাঙিয়ে নিলাম, নিয়ে আমরা চলে গেছিলাম। ছেলেকে রেডি করিয়ে দিলাম, জামা টামা ছাড়িয়ে দিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো,
গুড নাইট।